আসসালামু আলাইকুম দর্শক, আমাদের রাজনীতি অত্যন্ত নিষ্ঠুর। এখানে যে সামাজিক সম্পর্ক হয় মানুষের সাথে মানুষের, সেখানে রাজনীতির বাইরে একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। এটা বহুদিন ধরে ছিল, কিন্তু আস্তে আস্তে রাজনীতি যত সংঘাতমুখর হয়েছে, রাজনীতি যত শত্রুতামূলক হয়েছে, রাজনীতি যত বেশি এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্নকরণের একটি কালচারের দিকে ধাবিত হয়েছে, ততই সামাজিক সম্পর্কগুলো এখন রীতিমতো এটা হিতে বিপরীত হচ্ছে, বা এটা একটা ভয়ঙ্কর দানব আকারে মানুষের জীবনে আবির্ভূত হয়েছে। দর্শক, কেন এই কথাগুলো বললাম, এর একটি বিশ্লেষণ করব দুটি ঘটনা সাম্প্রতিক। একটি হচ্ছে আন্দালিব রহমান পার্থ। লম্বা সময় ধরে হাসিনা বিরোধী আন্দোলনে যুক্ত থেকেও আজকে একটা বিব্রতকর পরিস্থিতি হচ্ছে এই যে তার স্ত্রী এবং কন্যা বিদেশে যেতে পারলেন না। আরেকটি হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বিদেশে গেছেন, যেতে পেরেছেন, কিন্তু বেকায়দায় পড়েছেন জামাতের নেতা ডাক্তার জেহাদ খান। তিনি হচ্ছেন আব্দুল হামিদের শ্যালক। এই দুটি ঘটনা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার আগে যারা আমার এই খবর এবং বিশ্লেষণটা পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিন। আলোচনায় আসি। দুটি ঘটনা কি, সর্বশেষ ঘটনা দিয়ে যেটা বলতে পারি সেটা হলো, দেখেন যে আন্দালিব রহমান পার্থের স্ত্রী, তিনি হচ্ছেন শেখ হেলালের কন্যা। শেখ হেলাল হচ্ছে শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ হেলাল বিগত আমলের দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, টাকা পাচার, দুর্নীতি, লুটপাটের একেবারে বলতে গেলে যে মাফিয়া সিন্ডিকেট, তার অন্যতম সদস্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আন্দালিব রহমান পার্থ গত 15 বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ ছিলেন। তার মানে যেই আলোচনাগুলো আমরা টেলিভিশনে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তাতে লক্ষ লক্ষ মানুষ পছন্দ করেছে। এবং তখন কিন্তু সবাই বলেছে যে আন্দালিব রহমান পার্থ, এই যার স্ত্রীর বাবা মানে শ্বশুর হচ্ছে শেখ হেলাল, তিনি কিভাবে সম্ভব? আসলে সম্ভব হয়েছে। একটা হচ্ছে সামাজিক সম্পর্ক, আর একটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক বা বিষয়। রাজনীতির প্রশ্নে তিনি আপোষ করেননি, তিনি ধারাবাহিকভাবে বলে গেছেন। শুধু 15 বছর না, তার আগেও যদি ধরেন, ধারাবাহিকভাবে সবসময় বিএনপির পক্ষেই তার অবস্থান। আজকে এই মানুষটা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো যে তার স্ত্রী শেখ সাইরা শারমিন তার কন্যাকে নিয়ে যেতে পারেনি মেডিকেল চেক আপ করার কথা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেই ব্যাংককে চেক আপে যেতে পারেননি। কেন পারেননি? ওই শেখ হেলালের এখানে কন্যা হিসেবেই তিনি অপরাধী হয়েছে, যদিও তার নামে কোনো মামলা নেই কোনো জায়গায়। এবং পার্থের স্ত্রী মানে অন্য পক্ষে রাজনীতিতে যুক্ত শেখ সাইরা শারমিন, এমন তথ্য প্রমাণ ঘটনা কখনোই কিন্তু গত 15 বছর বা তার আগেও প্রকাশিত হয়নি। তারপরেও এখন ওই তার বাবার অর্থাৎ শেখ হেলালের পাপের একটা ভাগিদার হয়ে গেল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে, অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে তাকে বহন করতে হলো। এখন এসবি যেতে দেয়নি। এসবি বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এবং কোনো খারাপ আচরণও করেনি, সেটা আন্দালিব পার্থ বলেছে। এবং তিনি বলেছেন তিনি আইনের মানুষ, তিনি আইনগতভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবে। কিন্তু ঘটনা যেহেতু প্রকাশ পেয়েছে, ফলে আন্দালিব পার্থকে নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তিনি তার স্ত্রী এবং কন্যাকে কি জবাব দেবেন? তাহলে কেন তিনি গত 15 বছর বা তার আগেও বলতে গেলে একটা লম্বা সময় ধরে তিনি ধারাবাহিকভাবে এবং পার্লামেন্টের বাইরে এই যে উচ্চকিত কণ্ঠ, সেই কণ্ঠের কি মূল্যায়ন হলো, এটা একটা প্রশ্ন। আর একটা ঘটনা ঘটেছে, আব্দুল হামিদ যেতে পেরেছে ব্যাংককে, কিন্তু তার যাওয়াকে কেন্দ্র করে অনেকেই ভিকটিম হয়েছে, মানে শাস্তির আওতায় পড়েছে। জামাতের নেতা ডাক্তার কর্নেল জেহাদ খান
তিনি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। তিনি বলেছেন, পারিবারিকভাবে আব্দুল হামিদ আমাদের আত্মীয় হলেও আমার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে অধিকাংশই জামাত সমর্থক। এখন কি করবে? এটা সামাজিক সম্পর্ক, উনি শ্যালক হয়ে গেছেন। এখন এই সম্পর্কটাকে কিভাবে কবর দেবে? কি করবে আন্দালিব পার্থ? এই হলো প্রশ্ন। বাংলাদেশ জামাত ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলেন ডাক্তার জেহাদ খান। জেহাদ খান বর্তমানে ইবনে সিনা হাসপাতালে ধানমন্ডি শাখায় মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক। আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ তাড়াইল আসনের জামাত ইসলামীর সম্ভাব্য প্রার্থী। ডাক্তার জেহাদ খান জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। এখন দেখেন যে তিনি বলছেন যে আমি চরম ক্ষোভ এবং বিস্ময়ের সঙ্গে উল্লেখ করছি, নাজমুস সাকিব নামের এক ব্যক্তি সহ বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজ থেকে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মন গড়া, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে কাল্পনিক দাবি করা হচ্ছে আমি নাকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনের অনুমতির জন্য রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ধর্ণা দিয়েছি এবং একটা সেফ এক্সিট প্ল্যানের মূল পরিকল্পনাকারী। তিনি এটার একদম সম্পূর্ণ নিন্দা করছেন। আচ্ছা, আন্দালিব রহমান পার্থ কি কখনো শেখ হেলালের পক্ষে বলেছে? না, বলেনি। আমি তো অসংখ্য ভিডিওতে শেখ হেলালকে উদ্দেশ্য করে অনেক মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি। আন্দালিব রহমান পার্থ কখনোই কিন্তু টেলিফোন করে আমাকে এই ব্যাপারে বলেননি যে এই প্রসঙ্গটা বাদ দিতে, কখনোই বলেননি। তো এখন সেই একইভাবে ডাক্তার জেহাদ তিনিও কি করবেন? তার দুলাভাই আব্দুল হামিদ ব্যাংককে চলে গেছেন, তার জন্য তিনি কেন অভিযুক্ত হবেন? আন্দালিব পার্থের স্ত্রী ব্যাংককে যেতে পারলেন না, তার দায় কেন নেবে? অবশ্যই নেবে তার স্ত্রী, কিন্তু তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না, তিনি সামাজিক সম্পর্কে আবদ্ধ। সব মিলায় এটা আসলে আমাদের যে চলমান রাজনীতির যে একটা ভঙ্গুর অবস্থা, দুর্দশা এবং প্রতিহিংসামূলক রাজনীতির যেই কালচার, তার প্রতিফলন ঘটছে এই সমস্ত ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।